ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা চায় আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। এবার বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হবে, আমরা মরতে রাজি, তারপরও ইসলাম ছাড়তে রাজি। আল্লাহর পথ থেকে আমরা চলে যেতে রাজি না। নিয়ত করেন, মরে গেলে মরে যাব, তারপরে ইসলাম ছাড়বো না। নিয়ত আছে তো? আল্লাহ কবুল করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম রা। এখানে তিনটা হরফ, এগুলিকে হরফে মুকাত্তাআত বলে। এগুলির অর্থ ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, উনি জানেন। এগুলি হলো কোরআনের অলংকার। অলংকার বুঝছেন তো আপনারা? জওহর পরে না, মহিলাদেরকে স্বর্ণ অলংকার পরায় না? এই অলংকার, অলংকার পরায় কেন? সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আলিফ লাম মিম তা সিন মিম আলিফ লাম রা ইত্যাদি ইত্যাদি হরফগুলি দিয়েছেন এজন্য যে এগুলি হলো কোরআনের অলংকার, কোরআনের জওহর। এই কোরআনের দাম বাড়াবার, এইটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা এই শব্দগুলি, অক্ষরগুলি দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আসুন এরপরে এগুলির অর্থ ব্যাখ্যা জানা দরকার নাই, এরপরে যেগুলি প্রয়োজন সেগুলি আমরা জেনে নিই। কিতাবুন আনসালনাহু ইলাইকা। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি। এই কিতাবটা আমি আপনার উপরে নাজিল করেছি কি জন্য? লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব দিয়ে যেন মানুষগুলিকে আপনি অন্ধকার সমূহ থেকে বের করে আলোর পথে আনতে পারেন। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আসিসিল হামিদ। মহাপরাক্রমশালী সপ্রশংসিত রবের অনুমতিক্রমে তারই পথে। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে যা আছে, জমিনে যা আছে, সবগুলির একচ্ছত্র মালিক হলেন একমাত্র আল্লাহ। ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য পরিতাপ, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। الذين يستحبون الحياة الدنيا على الآخرة। যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দেয়। ويصدون عن سبيل الله। এবং মানুষকে আল্লাহর পথে চলতে বাধা দেয়, আল্লাহর পথে চলতে নিষেধ করে বাধা দেয়। ويبغونها عوجا। আর ইসলামকে বাঁকা বলে মানুষকে বুঝায়। এটা সোজা না বুঝায়, ইসলামকে বাঁকা বুঝায়। উলাইকা ফি যালালিন বাঈদ। ভ্রষ্টতায় তারা অনেক দূরে চলে গিয়েছে। এই আমি আপনাদের কাছে সূরা ইব্রাহিমের প্রথম 3 আয়াতের তরজমা শোনালাম। আসুন সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা আপনাদের কাছে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের এই সূরার প্রথম দিকে বলেছেন কিতাবুন, এটা একটা কিতাব, এটা একটা কিতাব। আনজালনাহু ইলাইকা। এটা আমি আল্লাহ তোমার উপরে নাযিল করেছি। বলেন তো এই কোরআনের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে মালিক? আল্লাহ। নবীজির উপরে কে দিয়েছেন এই কোরআন? আল্লাহ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ এই কোরআন দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন
উম্মতরা আমার জেনে রাখো, আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত দয়া দিয়েছেন, রহমত দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নিয়ামত হলো, সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে আমার উম্মতের জন্য 30 পারা কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতগুলির মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় উপহার হলো আল্লাহর পক্ষ থেকে এ কোরআন। কোরআনের চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআন নাযিল করেছেন। এ কোরআন আল্লাহ পাক সূর্যের উপরে দিতে চেয়েছিলেন। সূর্য এই কোরআন নিতে অস্বীকার করলো। আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমি সূর্যের উপরে আগুন দিয়েছো, আমার মধ্যে তাপ আছে, হিট আছে, এত বেশি হিট আছে যে আমাকে যদি আর একটু নিচে দিতে তাইলে জমিন পুড়ে ছাই হয়ে যেত, জমিনটা পুড়ে একবারে ছাই হয়ে যেত। তাহলে এত হিট তুমি আমার উপরে দিয়েছ, কিন্তু তোমার কোরআনের ভিতরে এত বেশি হিট আছে, এত বেশি গরম তোমার কোরআন। এই কোরআনটা যদি আমি সূর্যের উপরে নাযিল করো, তাইলে আমি কোরআনের আগুনের কারণে, কোরআনের তাজাল্লির কারণে আমি সূর্য পর্যন্ত জ্বলে ভস্ম হয়ে যাব। সূর্য গ্রহণ করলো না, চন্দ্রকে দিতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। চন্দ্র একই কথা বলল, রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে বানিয়েছো, শক্তিশালী করে বানিয়েছো, বড় করে বানিয়েছো, কিন্তু তোমার কোরআন এত পাওয়ারফুল, এত ভারী যে আমি চন্দ্রের উপরে যদি তোমার কোরআনটা রেখে দাও, তাইলে আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না, আমি ভেঙ্গে খান খান হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে দিতে চাইলেন পাহাড়ের উপরে, পাথরের তৈরি পাহাড়, কত বড় পাহাড়, বিশাল পাহাড়, মজবুত পাহাড়। ওই পাহাড়ের উপরে আল্লাহ পাক কোরআনটাকে দিতে চাইলেন। কোরআন কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি এই কোরআনটাকে নাযিল করতাম আলা জাবালিন, জাবালের উপরে, পাহাড়ের উপরে। বড় বড় পাহাড় আপনারা দেখছেন না, ছবিতে দেখছেন না, অনেক সময় বড় বড় পাহাড় আছে, এমন হিমালয় পর্বত আছে, মেঘালয়ের পাহাড় আছে, এমন বড় বড় পাহাড় পৃথিবীতে অনেক আছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, যদি আমি আমার এই কোরআনটাকে পাহাড়ের উপরে রেখে দিতাম, পাহাড়ের উপরে নাযিল করতাম, তাইলে লারাআইতাহু খাশিআন, হে নবী তুমি দেখতে পেতে, ও দুনিয়ার মানুষ তোমরা দেখতে পেতে, এই কোরআনের ভারের কারণে আল্লাহ পাকের পাহাড়গুলি ভয়ে প্রকম্পিত হয়ে যেত, ভীত সন্ত্রস্ত হয়ে যেত। আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই পাহাড়টা আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে, কোরআনের কারণে ভেঙ্গে চুরমার হয়ে যেত, ফেটে খান খান হয়ে যেত, পাহাড় পাহাড়ের জায়গায় থাকতে পারতো না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখেন, কোরআনের পাওয়ার বেশি না কম? কোরআনের ভার বেশি না কম? কিন্তু এই মানুষগুলি এই কোরআনটাকে গ্রহণ করেছেন, আল্লাহর কোরআনটাকে মানুষ গ্রহণ করেছেন। হামালাহাল ইনসান, গ্রহণ করলো কারা? মানুষেরা। বলেন কারা গ্রহণ করলো? কোরআন মানুষেরা গ্রহণ করেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। 10 বছরের বাচ্চা, তার চাইতে ছোট বাচ্চারও অনেক সময় কোরআন মুখস্থ করতে পারে। পুরো বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআন শরীফটা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মুখস্থ করে ফেলে, কোনো অসুবিধা হয় না। এই মুখস্থ করার ক্ষমতা দিয়েছেন কে? সুতরাং মনে রাখবেন, পাহাড় গ্রহণ করলো না, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এই কোরআনটা আমি আপনার উপরে নাযিল করেছি। আনসালনাহু ইলাইকা, আমি আপনার উপরে কোরআন দিয়া দিলাম, নাযিল করে দিলাম। হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনটাকে গ্রহণ করলো। আল্লাহ ছোট্ট করে একটা আদরের গালি মানুষকে দিল, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ একটা গালি দিছে, আল্লাহ একটা, শুনবেন গালিটা, বুঝিয়ে দেব কি গালি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তোমরা নিজেরা জাহেল হয়ে তোমরা নিজের উপরে জুলুম করেছো, তোমরা জালেম হয়েছো, জাহেল হয়ে জালেম হয়েছো। গালিটা দিছে কে? কিছু কিছু গালি আছে আদরের গালি। দাদা নাতিকে আদরের গালি দেয়, দেয় কি দেয় না? নানা নাতিকে আদরের গালি দেয়, এরকম আদরের গালি দেয় আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। গোবিন্দপুরের বাজারে জান না আপনারা? বাজারে গেছে, ঈদের বাজার। 3 বছরের 2.5 বছরের একটা বাচ্চা আছে। ওই বাচ্চা এরকম কাপড়ের টুপি মাথায় দেয় না। 2 দিন 3 দিন পরে ঈদের বাজারে আপনি গিয়েছেন, যাওয়ার পরে ওই বাচ্চাটা যাওয়ার সময় বলে দিয়েছে, আব্বু আমার জন্য একটা কাগজের টুপি আইনো। দেখছেন না আগে কাগজের টুপি পড়ছে না? ছোট্ট বাচ্চারা কাগজের টুপি পাইলে খুশি নেবে যার। তার এই 5 টাকা দামের 10 টাকা দামের কাগজের টুপি দিতে সে খুশি। 100 200 500 টাকা দামের টুপির তার প্রয়োজন নাই। বাবাকে বলে দিয়েছি, বাবা আমার জন্য একটা কাগজের টুপি নিয়ে এসো। বাবা গেছে, বাজার করেছে, ঈদের বাজার করবে, 2-4-5 হাজার টাকার বাজার তো করবেই। ওজনটা বেশি হবে না কম হবে? ব্যাগটা বেশি হবে না কম হবে? বড় হবে বেশি হবে? এটা নিয়ে আসতেন। কাগজের টুপির কথাও মনে আছে, একটা কাগজের টুপি নিয়ে আসছে। ছোট্ট বাচ্চাটা তার সাথীদেরকে নিয়ে খেলাধুলো করতেছে, আর বারবার বাজারের রাস্তার দিকে তাকায়, কখন আব্বু আসবেন, আসার সময় আমার জন্য কাগজের টুপি আনবেন। তার আনন্দ সেদিকে। এখন সে অপেক্ষমান আছে। দেখা গেছে আসরের সময় যখন শেষ পর্যায়ে বেলাটা লাল হয়ে যাচ্ছে, এমন সময় আব্বু আসতেছে। আব্বুর হাতে 15 থেকে 20 কেজি ওজনের একটা ব্যাগ। বাচ্চাটা 2 কানে ফের দূর থাকতে দৌড় মারছে, আব্বু আব্বু বলে দৌড়িয়ে গেছে। এখন আব্বা আসতেছে, বাচ্চাও গেছে, আরো তো 1 কানি ক্ষেতের মতো বাকি আছে বাড়িতে আসতে। এমন সময়ে বাচ্চাটা যে আব্বুকে বলতেছে, আব্বু তোমার যে হাতের মধ্যে ব্যাগটা আছে, ওই ব্যাগটা আমার মাথায় উঠায়া দাও, আমার মাথায় উঠায়া দাও। বলেন তো 2 বছর 2.5 বছরের 3 বছরের বাচ্চাটা এই 15 কেজি 20 কেজি ওজনের এই ব্যাগটা মাথায় নিয়ে আনতে পারবে? ঘাড় মটকে যাবে না? ঘাড় মটকে যাবে। আব্বু বলতেছে, বাবা ছোট্ট মনি, এই যে ব্যাগটা আমার হাতে আছে, এই ব্যাগটা তোমার মাথায় দিলে তুমি নিতে পারবে না, তোমার ঘাড় মটকে যাবে, তুমি নিতে পারবে না, চলো হাঁটো। বাচ্চা নাছরবান্দা বলতেছে, না আমার মাথায় উঠায় দেওয়াই লাগবে। বারবার বলতেছে। শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে, বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বু যদি তুমি এই বোঝাটা আমার মাথায় উঠিয়ে না দাও, তাইলে আমি কিন্তু গোর দিয়া লাইলাম আমি। এখন আব্বু দেখতেছে, না পাগলা ছেলে। কি ছেলে? পাগলা ছেলে। আব্বু ডাক দিয়া কয়, পাগল ছেলে কাছে আয়। কি বলে গালি দিল? কথা বলেন। এখন ছেলেটা যদি পাগল হয়, বাবা কি খুশি হবে নাকি? কথা কয় না। ছেলে যদি পাগল হয়, বাবা কি খুশি হবে নাকি? ছেলে পাগল হলে বাবা খুশি হবে না। কিন্তু তারপরও ডাক দিল কি বলে? পাগল ছেলে কাছে আয় বলে ডাক দিয়ে 1 হাতে ছেলের ডানায় ধরেছে, আর 1 হাতে ব্যাগে ধরেছে। ধরে ছেলের মাথার উপরে এমন ভাবে ব্যাগটা দিয়েছে যেন মাথায় লাগেও না। কারণ বাবা জানে এই ব্যাগটা যদি ছেলের মাথার উপরে উঠিয়ে দেওয়া হয়, তাইলে এই ছেলের ঘাড় মটকে যাবে, মাথা চাপা হয়ে যাবে, অবস্থা তার খারাপ হয়ে। বাবা জানার কারণে নিজের হাতে ওয়েটটা রাখছে, ওজনটা রাখছে কার হাতে? ছেলের মাথায় না বাবার হাতে? বাবার হাতে রেখেছে। মিয়া সাহেব এই কথাটা বলে মাথার মধ্যে রেখে গালি দিয়েছে একটা পাগলা ছেলে বা পাগল ছেলে।
মিয়া সাহেব, বাবা কখনো খুশি হবে না ছেলেটা যদি পাগল হয়ে যায়, কিন্তু বলেছে কেন? ছেলেটা যেন পাগল হয়ে গেছে বাবার বোঝাটা নেওয়ার জন্য। এই বোঝাটা অন্য কেউ নিল না। বাড়িতে একটা এমন ছেলে আছে, যেই ছেলেটা ইন্টারমিডিয়েটে পড়েন, যেই ছেলেটা অনার্সে পড়েন, যেই ছেলেটা বিয়েতে পড়ে, এমন ছেলে আছে। ওই ছেলে কিন্তু তামাশা দেখছে, ইচ্ছে করলে ওই ছেলে এসে এই ব্যাগটা নিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিল না। এখন আপনারা বলেন দেখি, বাবাকে ছোট্ট ছেলের প্রতি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, সূর্যকে কোরআন দিতে চাইছিলাম, নিল না। চন্দ্রকে কোরআন দিতে চাইছিলাম, নিল না। পাহাড়কে দিতে চাইছিলাম, নিল না। পারতো তো নিতে, কিন্তু নিল না। আল্লাহ বলেন, ছোট্ট ছোট্ট মানুষগুলি, গোবিন্দপুরের বাইরা বাবাসিরা, ছোট্ট ছোট্ট মানুষগুলি কোরআনকে গ্রহণ করলো। আল্লাহ বলেন, হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জেনে রাখো, এই ছোট্ট ছোট্ট মানুষগুলি আমার কোরআনকে বহন করলো, কোরআনকে গ্রহণ করলো, কোরআনকে নিয়ে নিল। আমি আল্লাহ তাদেরকে একটা আদরের গালি দিলাম, ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা মূর্খতা অবশত নিজের উপরে জুলুম করেছে। না না বান্দা, এটা আমার রাগের গালি না, এটা হলো আমার আনন্দের গালি। বান্দা যখন গ্রহণ করেছ, কোরআনের ভার আমার কাছে রেখে দিলাম, কোরআনের আগুন আমার কাছে রেখে দিলাম। তোমরা কোরআন দিয়ে দামি হবা, কোরআন দিয়ে নামি হবা, কোরআন দিয়ে জান্নাতি হবা। কোরআনের কারণে তোমরা চলে যাইবা না। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি জন্য কোরআন দিলাম নবী গো, আপনি শুনে নিন। লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন দেওয়ার উদ্দেশ্যটা কি? কেন কোরআন দিলেন? কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপর নাযিল করলেন? কোরআন কেন উম্মতি মুহাম্মদের জন্য দিলেন? আল্লাহ বলেন, লিতুখরিজান নাস, যেন মানুষগুলিকে বের করতে পারে, মিনাজ যুলুমাত, অন্ধকার সমূহ থেকে, অন্ধকার সমূহ থেকে যখন বের করে আনতে পারে, ইলান নূর, আলোর দিকে যেন আনতে পারে। এবার ভালো করে বুঝুন, ইসলাম ছাড়া যত দল আছে, যত মত আছে, যত পথ আছে, সবগুলিকে আল্লাহ বলছেন অন্ধকার, সবগুলি জুলুমাত। ইহুদিদের পথ জুলুমাত, খ্রিস্টানদের পথ জুলুমাত, শিরকের পথ জুলুমাত, কুফরির পথ জুলুমাত। ইসলাম ছাড়া যত পথ আছে সবগুলি অন্ধকার পথ। কি বলেছেন? আর জোরে বলেন, কে বলেছেন? আর ইসলামের পথের ব্যাপারে আল্লাহ বলছেন, এটাই হলো আলোর পথ। কোরআনটা হলো নূর। বলেন, কোরআন কি? আরো জোর বলেন, কোরআন কি? কোরআন হলো নূর। নূর মানে আলো। এই যে লাইট জ্বলতেছে না, এটাকে আরবিতে আলো বলে, নূর বলে। আরবিতে কি বলে? নূর বলে। এই কোরআন হলো নূর। এটা জান্নাতের পথ দেখায়, এটা শান্তির পথ দেখায়, মানুষকে কল্যাণের পথ দেখায়। কোরআন কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয় মক্কা নগরীতে, একটু আসুন মক্কার দিকে আমরা একটু যাই, দেখি অবস্থাটা কি ছিল। মক্কার মানুষগুলি এমন ছিল, তারা মূর্তির পূজা করত। কিসের পূজা? মূর্তির পূজা করত। মূর্তি বানাইয়া আমরা মসজিদের ভিতরে যে নামাজ পড়ি, সেজদা দেই। আপনার মসজিদ আর কাবা মসজিদের মধ্যে ব্যবধান আছে না নাই? এমন মসজিদ কাবাগর, যেই ঘরে একটা সেজদা দিলে, যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদা দেওয়ার সমান সওয়াব দিয়া দেয় কি? আল্লাহু আকবার বলেন। সে কাবাগরে যে সেজদা দিলে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। সেই কাবাগরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি রেখে তারা গোলামি করেছে। ওগুলি কি সেজদা করেছে? মানুষগুলি ভালো ছিল? কথা বলেন, ভালো ছিল? এই কাজ তারা সেখানে করেছে। ইহুদিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে উযাইর আলাইহিস সালামকে মাবুদ মেনেছে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সঙ্গে সমকক্ষ বানিয়ে তারা শিরক করেছে। এরকম শিরককারী সবাই ছিল। এই ছিল তাদের অবস্থা, ইবাদতের অবস্থা। এরপরে আসেন দেখি তাদের মধ্যে তুচ্ছ তুচ্ছ ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে যুদ্ধ বিগ্রহ লেগে যেত। সাধারণ আপনাদের অনেক সময় একজনের গরু ছুটতে আরেকজনের খেত খানি খায় না? গরু ছুটে গিয়ে খেত খাইছে,
এটা নিয়ে কি অনেক যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে, কয়েকজন লাশ ফালাইতে হবে? তদানীন্তন সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, তার পূর্বে সেই সময়ে অবস্থা মক্কার মানুষের, আরবের মানুষদের অবস্থা এমন ছিল, তুচ্ছ একটা ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার। ওই ব্যাপারটা হলো একজনের উট যে আর একজনের ফসল কিছু খেয়ে ফেলেছে। এই উট ফসল খেলো কেন, এটা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা, এরপরে হাতাহাতি, এরপরে মারামারি, এরপরে যুদ্ধ বিগ্রহ, লাগতে 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 এত বেশি যুদ্ধ করেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 190 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 190 বছর পর্যন্ত যুদ্ধ করেছে। করতে করতে পুরুষ মরতে মরতে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, শুধু মহিলারা আছে। নাউজুবিল্লাহ বলেন, এটা কি মানুষের কাজ? সেখানে কি আচার বিচার বলতে কিছু ছিল? যুদ্ধ, সামান্য একটা বিষয় নিয়ে যুদ্ধ লেগে যেত, এই ছিল তাদের অবস্থা। এরপরে আসেন আরেকটা বিষয়, ওই সময় কাবা করে মানুষেরা যে তাওয়াফ করত, এখন তাওয়াফ করে না? এখনো তো তাওয়াফ করে, হাজিরা যায়, হাজ করতে যায়, উমরা করতে যায়, তাওয়াফ করে, কাবা করে যে তাওয়াফ করে। তাওয়াফ করার সময় তারা, এখন আমরা ইহরামের কাপড় পরে তাওয়াফ করি, ইহরাম বেঁধে, কিন্তু তদানীন্তন সময়ে পুরুষ হোক আর মহিলা হোক, বড় হোক আর ছোট হোক, গায়ে কোনো কাপড় থাকবে না, মাথায় টুপি থাকবে না, গায়ে কাপড় থাকবে না, পরনে কাপড় থাকবে না, পুরা ল্যাংটা হয়ে তাওয়াফ করতে। নাউজুবিল্লাহ। ভালো কাজ দেখি, ভালো কাজ। পুরুষ মহিলা বড় ছোট সবাই মিলে লেংটা। আস্তাগফিরুল্লাহ। শয়তান এই চক্রান্ত করে মানুষগুলিকে এদিকে নিয়ে গেছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরও এই অবস্থা দেখেছেন। এরপরে আসেন দেখি নারীদের অবস্থা কি ছিল। মেয়ে সন্তান হওয়া আমার অভিশাপ। মেয়ে সন্তান হলে পরে তারা মেয়েকে জবাই করে ফেলতো, জিদ্দ মেয়েটাকে, জীবিত মেয়েটাকে বাবা নিজের হাতে জবাই করে ফেলতো, নিজের হাতে গর্তের ভিতরে দিয়ে পাথর চাপা মেরে মেরে ফেলতো। নাউজুবিল্লাহ বলেন। মহিলাদের কোনো মর্যাদাই ছিল না, তাদেরকে কৃত দাসীর মতো, গরু ছাগলের মতো তাদেরকে ব্যবহার করা হতো। আস্তাগফিরুল্লাহ বলবেন না মিয়া সাহেব? এই ছিল সেই অবস্থাটা। এটার নাম জাহিলিয়াত। এটার নাম কি? জুলুমাত, অন্ধকার। এটা জাহিলিয়াতের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, বুঝতেছেন তো কথা? সবাই বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন এই মন্দ মানুষগুলিকে ভালো বানাবার জন্য, যাদের মধ্যে কোনো সামাজিকতা বলতে ছিল না, সৌহার্দ্য সহানুভূতি বলতে ছিল না, ভালোবাসা বলতে কিছুই ছিল না, একের প্রতি আরেকের আন্তরিকতা বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ পাক এই কোরআনটা দিলেন। দিয়ে কি বলেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। হে নবী, এই কোরআনটা আমি এই জন্য দিয়েছি যে এই কোরআন দিয়ে আপনি মানুষকে ডাকবেন, মানুষের কাছে কোরআনের দাওয়াত দিবেন। যখন কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলি কোরআনের কাছে আসবে, আসার পরে মন্দ মানুষগুলি ভালো মানুষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে মক্কা শরীফে যখন আল্লাহর হাবিব বিশ্ব নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেওয়ার পরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগিরা, ওমর যা আছে সব মিল্লা সিদ্ধান্ত করেছে মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমরা আমাদের বাপদাদার ধর্ম মানতেছি। এরকম অবস্থা আমাদের দেশে আছে না নাই? বাপদাদার যা করে গেছে তাই মানতে হবে। বাপদাদার ধর্ম মানতেছি, বাপদাদার কথা মতোই চলব, নতুন কোন ধর্ম আমরা মানতে চাই না। কোরআন সত্য হলেও সেটা আমরা মানতে চাই না। এরকম অবস্থা আমাদের সমাজে এখন আছে না নাই? তাহলে আসুন দেখি, সবাই মিলে সিদ্ধান্ত করলো আমরা মূর্তির পূজা করতেছি, এটাই আমরা করতে থাকবো। আমরা লাত, মানাত ও যার পূজা করি আমরা সেগুলি করতে থাকবো। মুহাম্মদের ধর্ম আমরা মানতে রাজি না। সিদ্ধান্ত হয়ে গেল। যখন সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত করলো মুহাম্মদকে হত্যা করব। যে ব্যক্তি যে মুহাম্মদকে হত্যা করে তার গলা কেটে মাথাটা এনে দিতে পারবে, আমরা তার জন্য 100 উট বরাদ্দ করব। তার পুরস্কার হলো 100 উট। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল! ইসলামের দাওয়াত দিচ্ছে, তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করে তার মাথাটা কেটে এনে দিলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। ওমর কেউ রাজি হয় না। ওমর রাজি হয়ে গেল, দাঁড়িয়ে গেল। ওমর বলল আমি পারবো।
নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেল মুহাম্মদকে হত্যা করবে। মুহাম্মদকে হত্যা করে তার গলা কেটে মাথাটা এনে দিবে, 100 উট পেয়ে যাবে। রওনা হয়ে গেল। রাস্তায় যখন গেল, এক লোক বলতেছে, কোথায় যাও ওমর? তোমার হাতে তো খোলা তরবারি, কোথায় যাচ্ছ? ওমর বলতেছে, আর কোথায় যাব? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ ইসলামের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমাদের বাপদাদার ধর্ম বাদ দিয়ে তার ধর্ম মানতে বলে। তার দলের ভিতরে মানুষ চলে যাচ্ছে, এখন আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, তাকে হত্যা করব, তার গলা কাটবো, মাথা এনে জমা দেব, 100 উট আমি পুরস্কার পাবো বলে নজুবিল্লাহ। রওনা হচ্ছে সেখানে। যে লোক বলছিলেন সে বলল, তুমি রওনা হয়ে যাচ্ছ মুহাম্মদের গলা কাটতা, তুমি কি জানো তোমার বোন আর তোমার ভগ্নিপতি তারা দুইজন নিজের গলা মুহাম্মদের কাছে দিয়ে ফেলেছে? তার মানে হলো তারা দুইজন মুসলমান হয়ে গেছে, তারা দুইজন মুসলমান হয়ে গেছে। এই কথা সংবাদ শুনে আর বিলম্ব করলো না, মুহাম্মদের দিকে না যেয়ে এবার রওনা হয়েছে বোন আর বোনজাবের বাড়িতে। যে ঘরের দরজায় যে শুনতে পাচ্ছে, ঘরের ভিতরে সুললিত কণ্ঠে বোন ভগ্নিপতি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আওয়াজ শোনা যাচ্ছে, কোরআনের তিলাওয়াত শুনলো। ওমর কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। এরপরে যখন আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে বোন এবং ভগ্নিপতি দুজনেই কোরআনের আয়াতগুলি লুকিয়ে ফেলেছে। ঘরে ঢুকলো, ঢোকার পরে এবার ওমর ভগ্নিপতির উপরে আঘাত শুরু করেছে। কেন তোমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? বোন এগিয়ে গেছে, বোনকেও আঘাত করতে শুরু করে দিয়েছে। যখন বোন এবং ভগ্নিপতি উভয়কে আঘাত করতেছে, বোন এবং ভগ্নিপতি বলতেছে, মেরে ফেলতে পারো, জীবন চলে যেতে পারে, আল্লাহর দিন চলে যেতে দেব না। আল্লাহু আকবার। ঈমান চলে যেতে দেব না। ঈমান এনেছি, ঈমানের যে স্বাদ, ঈমানের যে মজা বুঝতে পেরেছি। ঈমানের মজা কখনো ফলে দেওয়া যায় না, কখনো ভুলে যাওয়া যায় না। জীবনের চাইতে ঈমানের দাম বেশি না কম? আরো জোরে, আরো জোরে বলেন। মিয়া সাহেব দুজন যখন বদ্ধ পরিকর হয়েছে ইসলামের উপরে থাকবেই, জীবন চলে গেলেও ইসলাম ছাড়বে না, ঈমান ছাড়বে না। ওমরের অন্তরের ভিতরে টনক নড়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমরের অন্তরের ভিতরে টনক নড়েছে। কি হলো? ইসলামের ভিতরে এত মজা, এত মজা। অন্তরের ভিতরে চেঞ্জ এসে গেল। মনে পড়লো আমি যখন ঘরের দরজায় এসেছিলাম, আসার পরে তিলাওয়াত শুনছিলাম, এমন একটা মধুর কণ্ঠের তিলাওয়াত শুনছিলাম, মধুর তিলাওয়াত শুনছিলাম। জীবনে আর কোনোদিন এত মজার তিলাওয়াত শুনি নাই। এবার বললেন, ঠিক আছে। বোনকে বললেন, তুমি যে তিলাওয়াত করছিলে, কি যেন তিলাওয়াত করতেছিল, এই তিলাওয়াতটা একটু শোনাও। বোন যখন তিলাওয়াত শোনায় দিল, ওমরের অন্তরকে পরিবর্তন করে দিলেন কে? আল্লাহু আকবার। অন্তরের পরিবর্তন হয়ে গেল। বললেন, ঠিক আছে তোমরা থাকো, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তলোয়ার হাতে আছে না নাই? তলোয়ার তো আগেরটাই আছে। এবার মনটা কি আগেরটা আসেনি? মন তো আর আগেরটা নাই। আগে যাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আনতে, এখন রওনা হয়েছে নিজের মাথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিতে। আল্লাহ 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 আল্লাহ। এটার নাম তো ইসলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সেখানে যাচ্ছেন আল্লাহর হাবিব যেখানে বৈঠক করছিলেন, সেখানে সাহাবায়ে কেরামরা ছিলেন। সাহাবায়ে কেরামরা দেখে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখা যায় ওমর আসতেছে। গতকাল কি মিটিং হয়েছে, আপনাকে হত্যা করে মাথা নিয়ে দিতে পারলে 100 উট পুরস্কার পাবে। মনে হয় আপনাকে হত্যা করার জন্য ওমর আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ওমরকে আসতে দাও, বাধা দিও না, ওমরকে আসতে দাও। কেননা আমি গত রাত্রে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ ওমর আর আবু জাহালের দুইজনের একজনকে মুসলমান বানায়া তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। আমি দোয়া করেছি। আগে কার নাম নিছে? ওমরের। বলেন, আগে নিছে কার নাম? ওমরের নাম কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আল্লাহর নবী বলতেছেন, আমার বিশ্বাস ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। ওমর আসতেছে, ঘরের দরজায় যখন এসেছে, আল্লাহর নবী বলছেন, ওমর
আর কতকাল এভাবে চালাবা? এখনো কি তোমার সময় হয় নাই ইসলামের সুশীতল ছায়া তুলে আসতে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রওনা হয়েছিলাম আপনার সিঁড়ি নিয়ে যাব আর 100 উট পুরস্কার পাবো। হুজুর মাঝখানে এসে আমার বোনার বন্ধুবতীর অবস্থা দেখে তাদের সঙ্গে কথা বলার পরে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত শোনার পরে মন পরিবর্তন হয়ে গেছে। এবার আসছি আমি আমার মাথা, আমার শির আপনার কদমে দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় খারাপ মানুষ থাকার পরও কোরআন শোনার পরে পরিবর্তন আসছে কি আসছে না? তাহলে আমাদের সমাজের মধ্যে যদি কোরআন আসে তাহলে সমাজের পরিবর্তন হবে কি হবে না? এখন আমাদের কোরআন তো সমাজে নাই। কোরআন আছে হুজুরদের কাছে, কোরআন আছে মসজিদে, কোরআন আছে শুধু কেবল হেফজখানার ভিতরে, কিন্তু কোরআন আমাদের সমাজের মধ্যে প্রচলন নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোরআন প্রচলন হয়ে যায় এ সমাজ হয়ে যাবে সোনার সমাজ, এ সমাজ হয়ে যাবে মদিনার সমাজের মতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আসো তরুণরা, আমার কলিজার টুকরা তরুণরা, যুবকরা, তোমাদের মতো খালিদ বিন ওয়ালিদ ছিলেন, তোমাদের মতো ছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমাদের মতো ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী, তোমাদের মতো ছিলেন আল্লাহর নবীর অসংখ্য সাহাবীরা। তারা যখন ময়দানে নেমে কাজ করেছেন, একটা অন্ধকার সমাজের সাথে সাথে কোরআন দ্বারা আলোকিত হয়েছে। ঠিক কিনা বলুন? এখন কি সম্ভব না? বাংলাদেশে কি সম্ভব না? সময় আসতেছে এই বাংলাদেশে 54 বছরের ভিতরে আমরা কোরআনের আলো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? যতই আসছে ঘুরাইয়া ফিরাইয়া অন্ধকার এসেছে, একবার কোরআনের আলো আসে নাই। আমরা চাই 26 সালের 12 ফেব্রুয়ারিতে আমরা এই জমিনের মধ্যে কোরআনের বিধান কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আসুন আমরা চেষ্টা করি, আমরা ময়দানে নামি ইনশাআল্লাহ। এবারে সূর্য উঠবে কোরআনের সূর্য, এবারে বাংলার জমিনে সূর্য উঠবে ইসলামের সূর্য। ঠিক কিনা বলেন? আমরা নমুনা দেখতে পাচ্ছি, জমিন কোরআনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা জানি অন্ধকারের পরে যেটা আসে তার নাম আলো। বলেন তার নাম কি? তার নাম আলো। অন্ধকার দূরীভূত হয়েছে, বাকি আছে আলো আসার। এখন আমাদেরকে আলো জ্বালাতে হবে। ঠিক কিনা বলেন? আলো জ্বালায়া দেন, অন্ধকার চলে যাবে, জমিন থেকে অন্ধকার চলে যাবে। অন্যায়কারী, জুলুমকারী, চাঁদাবাজ, মস্তান, জালেম এই দেশ জমিনে আর থাকবে না। এবার আসবে কোরআনের আলো। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনাকে কোরআন দিয়েছে এজন্য কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিবেন। এখন একটা কোরআনের রাজ কায়েম করতে চায়, ঠিক না? কোরআনের রাজ কায়েম করতে চায়, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে চাইলে বিরোধিতা আসবে কি আসবে না? বলেন বিরোধিতা আসবে কি আসবে না? নবীদের বিরোধিতা করে নাই, এজন্য তো বলা হয়েছে নবীদেরকে দেশ থেকে উৎখাত করতে চেয়েছে, নবীদেরকে হত্যা করেছে, বনি ইসরাইলের অনেক পয়গম্বরকে হত্যা করেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীকে রক্ত ঝরায় নাই, কিন্তু ইসলাম কি ঠেকায় রাখতে পারছে? কথা বলেন, ঠেকায় রাখতে পারছে? বাংলার জমিনে অনেক চেষ্টা করেছে, বিভিন্ন প্রকারে মামলা দিয়া, জেল দিয়া, রিমান্ড দিয়া, আয়না করে নিয়ে, গুম করে, হত্যা করে, ফাঁসি কাস্টে ঝুলে বহু চেষ্টা করেছে। ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামকে ঠেকায় রাখতে পারবে। আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জেনে রাখো এটা কার জন্য, কেউ অর্ডার দিয়েছেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কোরআনের বিধান কায়েম করার জন্য বলেছেন কে? আল্লাহ, মহাপরাক্রমশালী, যিনি সকলের আক্রমণকে রোধ করতে পারে। এখন আমাদের যারা কোরআনওয়ালা তাদের প্রতি আক্রমণ করে আসে না নাই? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, যত আক্রমণই করুক না কেন, তাদের সব আক্রমণ হলো মাকড়সার জাল। কি মাকড়সার জাল খুব শক্ত, বাঘ লেগে থাকে, সিংহ লেগে থাকে না। কোরআনওয়ালারা বাঘ, কোরআনওয়ালারা সিংহ। সুতরাং এই বাঘ আর সিংহকে মাকড়সার জাল দিয়ে আটকিয়ে রাখা যাবে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারবে না, পারছে না, ভবিষ্যতেও পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
পরাক্রমশালী, সপ্রশংসিত, রবের অনুমতিক্রমে এই অনুমতি দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ এই অনুমতি দিয়েছেন তোমরা কোরআন নিয়ে ময়দানে নামো। সাহায্য করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় তাদের নিজের মুখের ফু দিয়ে ইসলামকে নিভায় দিতে, আল্লাহর নূরকে নিভায় দিতে। মুখের ফু দিয়ে আল্লাহর নূর নিভানো যাবে? মিয়া সাহেব, আমার বাবাজিরা, আমার কলিজার টুকরো যুবক আর তরুণরা শোনো, আগেকার দিনে কুপির বাতি ছিল, ঠিক না? হারিকানের বাতি ছিল, এখনো মোমবাতির বাতি আছে না নাই? মোমবাতি তো আছে, ওটা লাগালে পরে ফু দিয়ে নিভানো যায়। আর এখন হয়েছে বিদ্যুতের লাইট, এই যে লাইটগুলি আপনারা দেখতে পাচ্ছেন, ফু দিয়ে নিভাতে পারবেন তো? যুবকরা তোমরা পারবা? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন হলো এর চাইতে কোটি 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 বেশি পাওয়ারফুল। এই যে লাইটগুলি আছে, এই লাইটগুলির এক জায়গায় সুইচ আছে না নাই? আছে না? ওই সুইচ দিয়ে যতক্ষণ পর্যন্ত টিপ না দিবে, সুইচ যতক্ষণ পর্যন্ত বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে। ফু দিয়ে নিবানো যাবে না। মিয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে কোরআন দিয়েছি, আমি যে দ্বীন দিয়েছি, আমি যে ইসলাম দিয়েছি, আওয়াজ করে বলেন এই ইসলামটা কার হাতে? আরো জোরে বলেন এই কোরআন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, তারা চেষ্টা করে আমি আল্লাহর কোরআনের আলোটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে। যুগে যুগে তারা চেষ্টা করেছে, মামলা দিয়ে চেষ্টা করেছে ইসলামকে দমাইতে। কথা কয় না? রিমান্ডে নিয়ে পিটাইয়া হাড্ডি হুড্ডি ভেঙ্গে দিয়ে চেষ্টা করেছে ইসলামকে দমাইতে। তারা জেল দিয়ে চেষ্টা করেছে ইসলামকে দমাইতে। আয়না করে নিয়ে চেষ্টা করেছে ইসলামকে দমাইতে। ফাঁসি কাস্টে ঝুলাইয়া মেরে ফেলে চেষ্টা করেছে ইসলামকে দমাইয়া রাখতে। আওয়াজ করে বলে ঠিক কিনা? কিন্তু পারছেনি। এখন আলো জ্বলছে বেশি নাকি কমছে? এখন আলো জ্বলছে বেশি না কমছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ আমার কোরআনের আলোটাকে জ্বালাই ছাড়বো। ওয়াদাকার, জোরে জোরে ওয়াদাকার। আমি আল্লাহ আমার কোরআনের আলো জ্বালাইয়ে ছাড়বো। চেষ্টা করেও পারবে না, নিভায় দিতে পারবে না, বাধা দিয়ে রাখতে পারবে না। রাজাকার বলে বাধা দিলে হবে না, আল বদর বলে বাধা দিলে হবে না, আর শামস বলে বাধা দিলে হবে না, মৌলবাদী বলে বাধা দিলে হবে না। আমি আল্লাহ আমার কোরআনের আলো জ্বালাই ছাড়বো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জ্বলবেই জ্বলবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা তা পছন্দ করে। সবাই কি পছন্দ করে? ইসলাম আশোকে দেখে সবাই পছন্দ করে নাকি? এজন্য সব শিয়ালের একরা, সবাই মিললে একটার বিরোধিতা। কি কোন ঠিক কিনা? সবাই মিললে একটার বিরোধিতা। যতদিন পর্যন্ত সাথে ছিল তখন ভালো ছিল, এখন আলাদা হয়েছে, ফিল্ড ভালো হয়ে গেছে। এবার আবার তাদের মুখ দিয়েও আগের তাদের ভুলি আসতেছে। কথা কয় না? ঠিক না? ওদের মুখ দিয়ে আসতো রাজাকার, তারাও কয়। এতদিন কিন্তু কয় নাই। ওদের মুখ দিয়ে আসতো আল বদর, এখন তারাও কয় আল বদর। ওদের মুখ দিয়ে আসতো মৌলবাদী, এখন তাদের মুখ দিয়েও আসে মৌলবাদী। ওদের মুখ দিয়ে আসতো পাকিস্তানি, তাদের মুখ দিয়েও এখন আসে পাকিস্তানি। কিন্তু লাভ হবে না। তবে ওরা গেছে যেই পথে তোমরাও যাইবা। কথা কয় না কা? ওরা গেছে যেই পথে তোমরাও যাইবা সেই পথে, কারণ তোমরা পা বেরিয়েছ মন্দ পথে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة যুবকরা তরুণরা ভালো করে শুনো يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢোকো একটু ঢুকেছো আর একটু ঢোকো নাই এটার নাম মুসলমান না নির্বাচন আসলে নতুন নতুন টুপি মাথায় দেখা যায় কি যায় না নেতাদেরকে বড় বড় নেতাদেরকে নতুন নতুন টুপি দেখা যায় মিয়া সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখা যায় নামাজের মধ্যে আট কাতারে দেখা যায় কথা কোন ঠিক কিনা নির্বাচন যখন থাকে না তখন কয় আমরা শরিয়া আইন মানি না কথা কয় না কা শরিয়া আইন মানে না নামাজ কি শরিয়া আইন না রোজাকে শরিয়া আইন না কোরআনকে শরিয়া আইন না শরিয়া আইন যে মানলো না তার মধ্যে তো মুসলমানিত্বই নাই কথা কোন ঠিক কিনা সুতরাং আজে বাজে কথা বলছে এই আজে বাজে কথা বলে লাভ নাই লাভ নাই লাভ নাই তারা ধর্মের ব্যবসায়ী আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী না আমরা নির্বাচন ছাড়া যেরকম নির্বাচন আসলে একরকম সব সময় আমরা কোরআনকে ধারণ করতে চাই কথা বলেন ঠিক কিনা যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় আর পাঞ্জাবি গায়ে দেয় এটির নাম ইসলাম ধর্ম ব্যবসায়ী আওয়াজ করে বলেন ঠিক কিনা মিয়া সাহেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জেনে রাখো উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো নির্বাচন আসলেও ইসলাম নির্বাচন ছাড়াও ইসলাম দিনেও ইসলাম রাতেও ইসলাম ভালো অবস্থায় ইসলাম ভালো খারাপ অবস্থায় ইসলাম সব অবস্থায় যিনি ইসলামের ভিতরে থেকে তার নাম হলো মুসলমান কথা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পথে চলো না শয়তান মন্দ পথে ডাকে শয়তান বিভিন্ন রাস্তায় ডাকে যত অন্ধকার পথ আছে সবগুলো শয়তানের আর কোরআনের পথ হলো বলেন বলেন কার 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 কোরআনের পথ হলো আল্লাহর সুতরাং আমরা কি আল্লাহর পথে থাকবো না শয়তানের পথে আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করে দেখ বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আসিসিল হামিদ এই অনুমতি কে দিয়েছেন মহাপরাক্রমশালী সপ্রশংসিত যিনি সকলের পরাক্রম আক্রমণকে রোধ করে দিতে পারে মাঠ খালি করে দিতে পারে ময়দানকে পরিষ্কার করে দিতে পারে সেই আল্লাহ অনুমতি দিয়েছেন আল্লাহর পথে থাকার জন্য আল্লাহর পথে কাজ করার জন্য যুবক জবাব দাও আল্লাহর পথে কাজ করবা কি করবা না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন তো দেখি আসমানে যা আছে এগুলি কার জমিনে যা আছে এগুলি কার ফালফারে কেন লাগা আল্লাহর জিনিস নিয়ে কেন ফালফারো এখানে তোমাদের রাজত্ব বেশি সময় চলবে না আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ আল্লাহ বলছেন জেনে রাখো আকাশে যা আছে সবগুলির মালিক আমি জমিনে যা আছে সবগুলির মালিক আমি আমি যাকে খুশি মালিকানা দেই আমি যাকে খুশি রাজা বানাই আমি যাকে খুশি প্রজা বানাই আমি যাকে খুশি ফুলের মালা পরাই আবার যাকে খুশি সুতার মালা পরাই ক্ষমতা কার قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক
রাজ্য সাম্রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। বলেন সবগুলির মালিক কে? জোরে আওয়াজ করে বলেন কে মালিক? যাকে খুশি তুতিল মুলকা মান তাশা, যাকে খুশি আমি গদিতে বসাই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে খুশি আমি গদি থেকে নামাইয়া ভারতে পাঠাই। কথা কোন ঠিক কিনা? পাঠাইছে না? পাঠাইছে না? বলছিল 41 সাল পর্যন্ত থাকবো, পারছেনি? বাপের দেশ, বাপের দেশ, কথা কয় না কা? কি বলছিল? বাপের দেশ, আমার দেশ, বাপের দেশ, বাপের দেশ, আমার দেশ বলে বলে অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে এই দেশের ভিতরে ক্ষমতায় থাকতে চেয়েছিল। বলছিল 41 সাল 24 সাল পূরণ করার ক্ষমতা দেন নাই কে? রান্না ভাত খেয়ে যেতে সুযোগ দেন নাই কে? আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে তো। সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, জেনে রাখো, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ যাকে খুশি ইজ্জতের মালা পরাই, ফুলের মালা পরাই, আর যাকে খুশি আমি আল্লাহ জুতার মালা। পারেনি? আল্লাহ এই কাজটাই করে। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে বলতে হবে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা ইসলাম থেকে দূরে সরে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ওয়াইলুন, তাদের জন্য পরিতাপ, তাদের জন্য পরিতাপ, তাদের কপাল পোড়া, তারা কপাল পোড়া। কোরআন ওয়ালারা কখনো কপাল পোড়া হয়? একটা কথাই বলে যে হাতি মরল 1000, বাঁচলো না ঘোড়া, ঘোড়া নাকি ঘোড়া মরলো 1000, বাঁচলো 1000। আগে কইতো না এই কথা। তার মানে হলো এটা মরলেও দাম, বাঁচলেও দাম। কথা কয় না কা মিয়া সাহেব? মুসলমান বাঁচলেও দাম, মরলেও দাম আছে না নাই? দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে আল্লাহর পথে থাকবে, আল্লাহর কোরআনকে নিয়ে থাকবে। আর যেদিন মরে যাবে, দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, কোরআন নিয়ে মরে যাবে। গুলি করে মারুক, হত্যা করে মারুক, ছুরি দিয়ে আঘাত করে মারুক, যেভাবেই মারুক না কেন যাবে কোথায়? জান্নাতে। আওয়াজ করে বলেন যাবে কোথায়? জান্নাতে। লস আছে নাকি? কোনো লস নাই। মুসলমানের কোনো লস নাই, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমরা কি সেই মুসলমান হয়ে থাকতে চাই না? আমরা কি সেই মুসলমান হয়ে থাকতে চাই না? এই যে ওসমান হাদিকে মেরে ফেলেছে, লস নাই তো? গেছে কই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আল্লামা সাইদিকে জেলখানার ভিতরে রেখে মেরে ফেলেছে, গেছে কই? আল্লাহ কবুল করুক কোন, আমিন। এই যে ফাঁসি দিয়ে দিয়ে তাদেরকে মেরেছে, গেছে কই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কত মানুষকে মাল্লা, ইজ্জত নিয়ে তারা আছে, তারা ইজ্জত নিয়ে আছে, এখনো তাদের নাম ইজ্জতের সাথে লওয়া হয়। কিন্তু যারা ইসলামের দুশমনী করেছে তাদের নাম কেউ লয় নাই, লইলেও ঘৃণার সাথে লয়। ফেরাউনের মতো লয়, নমরুদের মতো লয়, আবু জাহালের মতো লয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, ইসলামের দুশমনী করে কেউ ভালো থাকতে পারে নাই, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। সুতরাং সাবধান, হুঁশিয়ার হয়ে যাও, ইসলামের বিরুদ্ধে কথা বলো না। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, ওয়া ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। কাফেরদের জন্য রয়েছে পরিতাপ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ আয়াত, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি যালালিন বাঈদ। আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটাকে আখিরাতের চাইতে আলাল আখিরা, আখিরাতের বেশি চাইতে বেশি প্রাধান্য দেয়। একদল লোক আছে দুনিয়া নিয়ে পাগল, দুনিয়ার লোভ সামলাইতে পারে না, দুনিয়ার লোভ সামলাইতে পারে না। গম চুরির জন্য, মানুষের টাকা মাইরা খাওয়ার জন্য ক্ষমতায় যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা?
ইসলামের বিরুদ্ধে কথা বলেন, বিভিন্ন রকমের ইসলামের বিরুদ্ধে কুৎসা রটনা করে, ইসলাম ওনাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করার তাই করতেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা মানুষকে আল্লাহর পথে যাইতে বাধা দেয়, কোরআনের পক্ষে যাইতে বাধা দেয়, ইসলামের পক্ষে ভোট দিতে বাধা দেয়। আওয়াজ করে বলেন, এটা বাংলাদেশে এখন আছে না নাই? কোরআনের পক্ষে ডাকলে এটা বাধা দেয়, মাইক টান দিয়ে লয়ে যাবে, কথা বলতে দেয় না। উঠান বৈঠকে গেলে সেখানে বিভিন্ন রকমের বাধা দেয়। মহিলারা যদি দাওয়াত দিতে যায় তাদেরকে বাধা দেয়, বিভিন্ন রকমের কথা বলে। তারা বলে কেন্দ্র দখল করবে, কথা কয় কি কয় না? কেন্দ্র দখল করবে, জোর জবরদস্তি করে ক্ষমতায় চলে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোর তাদের বেশি না আল্লাহর বেশি? জোরে বলেন কার বেশি? আর আমাদেরকে আল্লাহর প্রতি থাকতে হবে কি হবে না? হবে কি হবে না? আমরা চাই জনগণ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করুক, যার যার ভোট সে যে দিক। দীর্ঘ অনেক বছর পর্যন্ত, দীর্ঘ অনেক বছর 2001 সালের পরে আর ভোট দিতে পারে নাই। 24-25 বছর শেষ হয়েছে, 24-25 বছর, 25 বছরের ভিতরে জনগণ তাদের ভোট দিতে পারে নাই। কত মানুষ যে মরা মানুষের ভোট দিয়ে গেছে, কত যে মরা মানুষ ভোট দিয়ে গেছে। স্বামী মারা গেছে 30 বছর হয়েছে, আর এই ভোটটা দিয়ে গেছে, বউ লোকে বউ এখনো দুনিয়াতে আছে, দেখা করে গেছে না। কেমন নিষ্ঠুরের নিষ্ঠুর, কত বছর নাই? 30 বছর আগে স্বামী মারা গেছে, আইসা সেটা ভোটটা দিয়ে গেল, ভোট কান দিয়ে বেড়া গেল, বউটা 30 বছর যাবত গড়াগড়ি রয়েছে, এই বউটার কাছে কিন্তু দেখা করে গেল না। এখন বউ ভোট দিতে গিয়ে সেটা তোমার জামাই দিয়ে আসছিল, ভোটটা দিয়ে গেছে। নওয়াজুবিল্লাহ কয় না তো তারা? হয়েছে কি হয়েছে না? আহা, এ দেশ, এটার নাম দেশ, এটার নাম ইনসাফ, এটার নাম কি ইনসাফ? আল্লাহ দেশে ইনসাফ কায়েম করে দেবে, সকালে বললাম। এদেশে যদি কোরআনের বিধান কায়েম হয় তাহলে ইনসাফ আসবে, যদি কোরআনের বিধান কায়েম হয় তাহলে ইনসাফ আসবে। আমরা উল্টাইয়া পাল্টাই বহু দেখেছি, ইনসাফ আসে নাই। ইনসাফ আনতে হলে কোরআন লাগবে। বলেন কি লাগবে? আমরা কি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, তারা চায় আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। এবার বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হবে, আমরা মরতে রাজি, তারপরও ইসলাম ছাড়তে রাজি। আল্লাহর পথ থেকে আমরা চলে যেতে রাজি না। নিয়ত করেন, মরে গেলে মরে যাব, তারপরে ইসলাম ছাড়বো না। নিয়ত আছে তো? আল্লাহ কবুল করুক। যুবকরা, আজকে তরুণের জানাজা পড়লাম, 17 বছর মাত্র। গত পরশুদিন কাজ করেছে, ঢাকা কাজ করতো, কালকে রওনা হয়েছে, রওনা হয়ে আইসে সেরে মরে গেছে। তেমন কিছু না, মাত্র একটু জ্বর উঠছে। তরুণ, তোমার তো মৃত্যু এমন আসতে পারে। যুবক, তোমার মৃত্যুও তো এইভাবে আসতে পারে। বাবাজিরা, আমার আপনার মৃত্যুও তো এইভাবে আসতে পারে। তাহলে এই মৃত্যুটা আসার আগে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার আছে না নাই? সাবধান হওয়া দরকার আছে না নাই? চলুন না আমরা আল্লাহর পথে যাই, চলুন না আমরা কোরআনের পথে থাকি, চলুন না আমরা ইসলামের পথে থাকি। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা মানুষকে আল্লাহর পথে যেতে বাধা দেয়। ওয়ায়াবগুনাহা আওয়াজা, তারা আল্লাহর পথটাকে বক্র করে তুলে ধরে, তারা বিভিন্ন রকমের কথা বলে ইসলামটাকে বক্র করে তুলে ধরে, ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। আল্লাহ বলে দিয়েছেন, উলাইকা ফি যালালিম বাঈদ, তারা ভ্রষ্টতায় অনেক দূরে চলে গেছে। কোরআন থেকে সরে যেয়ে তারা ভ্রষ্টতায় অনেক দূরে চলে গেছে, ইসলাম থেকে চলে যেয়ে ভ্রষ্টতায় অনেক দূরে চলে গেছে। এবার আপনারা বলেন, আমরা কি ওদের সঙ্গে থাকবো নাকি আল্লাহর দূরে থাকবো? রাজি আছি তো? এর জন্য দাওয়াতি কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে আমাদের।